সো গাইজ, আজকের ভিডিও থাম্বনেলটা দেখে বুঝতে পারছেন আজকের ভিডিও কি রকম হবে। ওই সামনে দেখতে পাচ্ছেন আমাদের আমি আওয়ারের দিকে রওনা নিছি। ওই দেখতে পাচ্ছেন আমাদের মেইন রোড হয়ে আমি যাইতেছি আমাদের আওয়ারে ভিডিও করার জন্য। তো আপনারা সবাই আমার পাশেই থাকুন। তো গাইজ, আমি চলে এসেছি আমাদের এই আওয়ারের মাঝে। এই দেখতে পাচ্ছেন আমাদের সিলেট ফেঞ্চিগঞ্জ হাওরের অবস্থা কি কি দুর্দান্ত ঘটনা। হঠাৎ করে একদিন ঝড় বৃষ্টি হয়, তার কারণে এই হাওরের সব ধানগুলাই পানির তল হয়ে গেছে। এই দেখতে পাচ্ছেন, আবার কিছু কিছু অল্প ধান আছে পাউরা, অনেক ধান মানুষের মরে গেছে। তারপরে এই দেখতে পাচ্ছেন পানিতে সব ধান ভরে গেছে। ওই দেখতে পাচ্ছেন আমাদের হাওরের অবস্থাটা কি, সব ধান মরে গেছে। কিন্তু এরকম শ্রমিক তারা কত কষ্ট হইতেছে ধান মরার পর, তারা মানুষ অনেক কষ্ট পাইতেছে, কাঁদতেছে। আপনারা সবাই সিলেটের জন্য দোয়া করবেন। সব ধান মরে গেছে, কিছু কিছু ধানও বেঁচে আছে। তো আপনাকে সব দেখাইতেছি আমরা। এই দেখেন হাওরের অবস্থাটা কি হয়েছে। দেখেন কিছু কিছু ধান অনেক সুন্দর হয়েছে সিলেট হাওরের মাঝে, আবার কিছু কিছু ধান একবারে মরে গেছে। তো এই ধান অনেক সুন্দর হয়েছে। আপনারা এই দেখুন এই ধানের অবস্থাটা কি। হাওরের মাঝে কেউ ধান কাটতেছে না। এই দেখেন মানুষের ধানগুলা, এই ধানের মাঝে সব তুষা, একটাই ধান চাউল নেই। দেখতে পাচ্ছেন, এই দেখেন এইরকম করে একটু বড় হাওর দেখতে পাচ্ছেন, কোনো জনেই সব মরে গেছে। আবার যেভাবে কষ্ট, এইরকম যদি ধানের অবস্থা হয় তাহলে অনেক গরিব মানুষ অসহায় আছে, সে ভাবছে এই ধান ক্ষেত করে ধান চাষ করার পর নিজের পরিবার নিয়ে চলাফেরা করবে। কিন্তু এইরকম যদি ধানের অবস্থা হয় তাহলে দেশের মানুষ অনেক কষ্ট পাইছে। আরো আছে আমাদের এই সামনেই দেখতে পাচ্ছেন হাওরের শেষ প্রান্তেই পানি নিয়ে গেছে। তো আমি দেখাতে পারছি না কারণ এই হাওরটা অনেক বড়, অনেক দূর। যতটুকু আমার মোবাইলের ক্যামেরা দিয়ে জুম করে দেখাতে পারছি। আবার কিছু কিছু অল্প মানুষ এই দেখে কাটতে পারছে। অত বড় হাওরের মাঝে মাত্র 2 জন ধান কাটতেছে, আর কেউ না। সব ধান মরে গেছে, যার ভালো আছে সে কাটতেছে। তো আপনারা সবাই এই হাওরের জন্য দোয়া করবেন, এই হাওরের গরিবগুলোর জন্য দোয়া করবেন। তো কমেন্টে বলবেন আজকের ব্লগটা কীরকম হয়েছে। যদি ভালো লাগে তাহলে কমেন্টে বলে দিও। তো পরবর্তী ব্লগ ছাড়ার জন্য আমি যথাক্রমে চেষ্টা করব। তো আপনারা সবাই সিলেট ফেঞ্চিগঞ্জ হাওরের জন্য দোয়া করবেন। সবাইকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।